ডিএসএমএস এর শিক্ষার্থীদের উদ্দেশ্যে চতুর্থ বর্ষে যারা পড়ছেন তাদের জন্য সপ্তাহে 2 দিন আমি একদিন ওষুধ এবং একদিন রোগ নিয়ে আলোচনা করি। আজকে রবিবার ওষুধ নিয়ে আলোচনা করব। সুতরাং আমার আজকের আলোচনার 64তম ওষুধ, অর্থাৎ আমি 39টা আলোচনা করেছি, 40টা পড়াচ্ছি আর 5টা বাকি থাকবে, অর্থাৎ 45টা ওষুধ চতুর্থ বর্ষের জন্য আমি নির্ধারিত করেই বাক্স তৈরি করেছিলাম। সেই বাক্সের মধ্যেই ওষুধগুলো আমি আলোচনা করি। চলে আসি আজকে যে ওষুধটি আলোচনা করব। প্রথমে একটু তথ্য কথা বলেই আমি চেষ্টা করব। স্যাঙ্গুইনেরিয়া, অর্থাৎ আমরা 2টা ওষুধ জানি, স্যাঙ্গুইনেরিয়া এবং স্পেজেলিয়া। তোমরা যদি সহজভাবে মনে রাখার চেষ্টা করো কিভাবে ওষুধগুলোর নাম মনে রাখতে হবে, বড় কঠিন ওষুধের নাম রাখা। আমি একটা বুদ্ধির কথা বলছি, সেটা হলো স্যাঙ্গুইনেরিয়া RIA, অর্থাৎ ডাইন দিক, রাইট, আর স্পেজেলিয়া LIA, লেফট, বাদিক। একটা ডান দিকের ওষুধ, একটা বাদিকের ওষুধ। এই কথাটা মনে রাখলেই স্যাঙ্গুইনেরিয়া বা স্পেজেলিয়ার ভিতরে তোমাদের পার্থক্য অথবা নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না বলে আমার বিশ্বাস। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। স্যাঙ্গুইনেরিয়া মানে RIA, রাইট, ডান দিক, আর স্পেজেলিয়া মানে লেফট, LIA, বাম দিক। এই 2টা ওষুধের এই কথাটা মনে রাখলেই ওষুধও মনে রাখবে এবং তার কার্যকারিতা অথবা প্রয়োগ অথবা লক্ষণগুলো তোমরা মনে রাখার সহজ হবে। চলে আসি তাহলে কি ওষুধটা নিয়ে, কি লক্ষণ নিয়ে আজকে ওষুধটা বলবো। যাই হোক, এর ইতিহাসটা আমলাম না, যে সকল লক্ষণে এটা প্রয়োগ করা যায়। প্রথমেই বললাম, ওই যে বললাম ডাইন দিকের, তাহলে শরীরের ডাইন দিকের ওষুধ অর্থাৎ দক্ষিণ দিকের ওষুধ হিসাবে পরিচিত স্যাঙ্গুইনেরিয়া। তারপর উদারময় উপশম, অর্থাৎ আমরা যেটা পাতলা পায়খানা বলি, ভোরবেলা উঠে যদি পায়খানা করে তখন তার অনেক কিছু কমে যায়। আর একটা তথ্য কথা দিই, গণ্ডদেশে চক্রাকারে রক্তিমাখা, অথবা আমরা মুখমণ্ডলটা লাল মনে হয় এবং সেটা অনেকটা গোল গোল আকারে লাল বর্ণের থাকে, যেটা অনেকটা বেলুনাতে আমরা দেখতে পাই। তারপরে ঠিক নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট সপ্তাহে একদিন 7 দিন পর পর সেটা রোগের আক্রমণ হয়। 5 নম্বর, তালুমূলে ও অন্ননালীর ভিতর জ্বালা, অর্থাৎ আমরা যদি বলি গ্যাস্ট্রিকের ট্রাভেলস, কোথায় একেবারে তালুমূল থেকে গ্যাস্ট্রিকের অর্থাৎ অন্ননালীর ভিতর থেকে যে জ্বালাটা হয়। তারপরে আলোক এবং শব্দে অত্যন্ত অনুভূতি। এই রোগ যদি আক্রমণ করে তখন রোগী অন্ধকার খোঁজে এবং অন্ধকারেই সে ভালো থাকে। শব্দ এবং আলোকে অত্যানুভূতি। 7 নম্বর, দুর্গন্ধ এবং শ্লেষা উঠে যে গয়ারের, সেই গয়ারের দুর্গন্ধে নিজেই থাকতে পারে না। তাহলে এই কয়েকটা লক্ষণ কথা মনে রাখলেই আমরা স্যাঙ্গুইনেরিয়াকে আর প্রয়োগ করতে ভুল করব না। তাহলে এই লক্ষণ 7টা মনে রাখার চেষ্টা করব। চলে আসি তাহলে যেই কথাটা বলার জন্য আমি এই ওষুধটা নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে কেন এরকম হয়। সেখানে উল্লেখ করা আছে ধমনী এবং শিরার, অর্থাৎ আমরা স্নায়ুগুলো যখন কাজ করে না সম্প্রসারণ ক্ষেত্রে অথবা সংকোচন ক্ষেত্রে, ধমনী যদি সংকোচন এবং সম্প্রসারণ না হয় তাহলে আমাদের হার্ট অনেক সময় অচল হয়ে যায়, আর হার্টের কাজ হচ্ছে না। সেরকম কারণেই এটা ঘটে থাকে। অর্থাৎ স্নায়ুগুলো যদি সেই ধমনী বা শিরাতে যদি উপযুক্ত কাজ না করে তখন দেখবা এই রগগুলো অনেকটা ফুলে গেছে, অনেকটা কালো বর্ণ ধারণ করছে এবং সেই কাজগুলো ঠিক মতো হচ্ছে না, তখনই ব্যথাটা হয়। আর ব্যথার লক্ষণটা কি? ডাইন দিকে। সুতরাং সারাদিন ডাইন দিকে মাথা ব্যথা থাকলেই একেবারে ভোরবেলা অর্থাৎ ঘুমের থেকে উঠার পর শুরু করে সন্ধ্যাবেলা পর্যন্ত, দুপুরবেলা পর্যন্ত বাড়ে, দুপুরের পর পর আস্তে আস্তে কমে, সন্ধ্যাবেলা সেটা চলে যায়, রাত্রিবেলা অনেক সময় ভালো থাকে। আর যাওয়ার একটা ইয়েও আছে, অর্থাৎ এটা হলেই দেখবা অর্জীর্ণ বমি টমি হয়ে তারপরে এটা যাবে, পিত্ত বমি আমরা যেটা বলি, এবং মাথা ব্যথার সঙ্গে পিত্ত বমি থাকে এবং বমি হয়ে এটা অনেকটা উপশম লাভ করে। তাহলে চলে আসি, তাহলে এই ওষুধটা আর ভুল করার কোনো সম্ভাবনা আমাদের নেই প্রয়োগ ক্ষেত্রে। চলে আসি কি রোগে আমরা সেটা সচরাচর আমরা রোগ দৃষ্টে যদিও ওষুধগুলো হয় না, তারপরে মনে রাখার সুবিধার্থে অর্থাৎ প্রয়োগের ক্ষেত্রে সুবিধার জন্য আমরা রোগগুলোর নাম বলছি। 1 নম্বর হলো শিরপীড়া, অর্থাৎ মাথার
মাথার ডান দিকে যদি যে কোনো ব্যথা হোক, যে কোনো অঙ্গেরই, যেমন চোখ হতে পারে, কান হতে পারে, নাক হতে পারে, ডাইন দিক, অর্থাৎ আমরা যদি বলি ফুসফুসের ডাইন অথবা লিভার ডাইন দিকে পড়ে, অর্থাৎ যে সকল অঙ্গ ডাইন দিকে আছে, একেবারে মাথা থেকে একেবারে পেটের নাড়িভুড়ি থেকে পর্যন্ত সব অঙ্গের যদি কোনো রকমের ট্রাভেলস হয়, একমাত্র মেডিসিন সেটা হচ্ছে স্পাইজেলিয়া। ঠিক সেরকমভাবে স্পঞ্জেলিয়া কথা আমরা মনে রাখতে পারি, স্যাঙ্গুইনেরিয়া, আর ওটা হলো স্পেজেলিয়া, এটা বাঁ দিকের। এই পার্থক্যটা মনে রাখলে এই দুটা ওষুধ অনায়াসে যে কোনো রোগেই আমরা প্রয়োগ করতে পারি। চলে আসি তারপরে হচ্ছে কানে পলিপাস। নতুন একটা তথ্য, কানে যদি পলিপাস থাকে আমরা, অর্থাৎ ডান দিকের কানে যদি থাকে স্যাঙ্গুইনেরিয়ার, তাহলে কাজ করে হুপিং কাশি, তারপরে স্নায়ুশুল, তারপরে নিউমোনিয়া, অগ্রবর্তী টিবি রোগের কাজ করে। অর্থাৎ নিউমোনিয়া যদি হয়ে টিবি হয় তাহলে এই ওষুধটা কথা মনে রাখার চেষ্টা করবে, কারণ সচরাচর অনেক সময় টিবি যদি বর্ধিষ্ণ থাকে তখন অন্য কোনো ওষুধ দেওয়া কঠিন হইয়া পড়ে, তখনই স্পেজেলিয়া দিয়ে তারপরে আমাদেরকে যেতে হয়। তারপরে চলে আসি উদারময়, যেটা বললাম অজীর্ণ এবং ডিসপেপসিয়া, এই অজীর্ণ এবং ডিসপেপসিয়া আর হলো বাতের ব্যথা, এই কয়েকটা রোগেই আমরা এই ওষুধ অনায়াসে প্রয়োগ করতে পারি। এটার গভীরতা নাই বললেই চলে। তারপরও প্রথমের স্টেজে, অর্থাৎ স্নায়ুশুলের বা মাথা ব্যথা, মাথা ধরা, মাথা ঘোরা, ডান দিকের চক্ষু, কানে রোগ, দাঁতের শুল, সব রোগের এটা কাজ করে। সেজন্যই এটাকে স্পেশালি বলা হলো ডান দিকের ওষুধ। তাহলে চলে আসি আমরা প্রয়োগ কীভাবে করব। এখন অনেকেই প্রয়োগের কথা বারবারই আমাকে বিরক্ত করে। আমি প্রতিটা ওষুধের শেষেই প্রয়োগের কথা বলি। আমরা M1 M2 থেকে আরম্ভ করব, অর্থাৎ দিনে 2 বার অথবা 4 বার। তরুণ ক্ষেত্রে আমরা 4-5 বারও ব্যবহার করতে পারি, কিন্তু চিররোগের ক্ষেত্রে কখনো 2 বারের বেশি প্রয়োগ করা উচিত নয়। দিনে 1 বার অথবা 2 বার অথবা একদিন পর বা সপ্তাহে 2-3 বার। তাহলে চলে আসি, এই ছোট্ট ওষুধটি স্নায়ুশুলের অথবা মাথা ব্যথা, মাথা ধরা, দাঁতে ব্যথা এবং যত রকমের ডান দিকে রোগ আছে, এমন একটা লাইকোপোডিয়ামের মতন আমরা যুক্ত, লাইকোপোডিয়ামের মতো ভ্যারাইটিস রোগ, তার মানে আমরা যেটা পলিক্রাস বলি, অন্তত 30-40-50টা রোগের কাজ করে। কিন্তু এটা কাজ করবে না ডান দিকের যে কোনো স্নায়ুশুলের, আমরা সেটা অনায়াসেই ব্যবহার করতে পারি। তাহলে মাত্রাও জ্ঞাত করতে গেলাম, শততম পদ্ধতি 30 থেকে শুরু করে 200-র ভিতরেই প্রয়োগ করা উচিত। আগেকার দিনের ডাক্তাররা 6 অথবা 24 বা 30-এর ভিতরেই শেষ করতেন তরুণ রোগে। ক্রনিক ডিজিজ হলে 200 ব্যবহার করতেন। আমরা এখন করতে না করতে CM অথবা 1000 অথবা এসব পাওয়ার ব্যবহার করি। পাওয়ার থেকে দূরে থাকা উচিত বলে আমি মনে করি। তাহলে আজকের এই ছোট্ট ওষুধটি স্যাঙ্গুইনেরিয়া অথবা স্পেজেলিয়া, এই 2টা ওষুধ আরেকদিন আলোচনা করব। এই 2টা ওষুধ মনে রাখার কৌশলটা বললাম। সুতরাং সবাইকে ধন্যবাদ।